সংসারের সব কাম সাইরা পোলাপানরে খাওয়ায়া দাওয়া শ্বশুরে খাওয়ায়া দাওয়া বেরিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর কোনখান দিয়ে বেরিয়েছি দেখছেন? এই আশেপাশে যতগুলি বাড়ি দেখতেছেন না, এই বাড়ির জমিদাররা মনে করেন বয়া বয়া খায়, খায় দায় ঘুমায়, ভাড়া উঠায়, আবার খায় দায় ঘুমায়। বুঝবার পারছেন? দেখে তো বুঝবার পারছেন যে এটা এলাকাটা কোন এলাকা। আমার বাড়ির গলিতে বেরোইলেই নান্না বিরিয়ানি, হাজির বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, বিউটি লাসি। বুঝবার পারছেন? আমগো এলাকা দিনেও জমজমাট, রাইতে বি জমজমাট। রাইতে কি হয় জানেন? গুলশান বনানী থেকে সব মানুষরা আহে আমগো এদিকে বিরিয়ানি খাইবার। আমি কিন্তু কখনো দেখাই নাই আমি কোন জায়গায় থাকি, কিন্তু এবার দেখাইতে হইছে, কিছু করার নেই। বুঝেন নাই? ভিডিওর মধ্যে একটু ফুটানি না করলে তো চলে না। বুঝবার পারছেন? ফুটানি নয় কইরা যে জীবনে কত বাস খাইছি, আল্লাহ রে খোদা। মানুষ মনে করে কি জানেন, প্যাক পাড়াইছি খেতেতে উঠা। যাই হোক, যে যেটা মনে করে। আমগো আসলে ডাকায়া মানুষগো গায়েও লাগে না, কোনো জায়গায়ও লাগে না। আমরা ডাকায়া মানুষরা খাইবারও পারি, খাওয়াইবার বেশি পারি। খাই কম, খাওয়াই বেশি। বুঝবার পারছেন? যাই হোক, এখন খাইতে খাইতে যে শরীরের অবস্থা হয়ে গেছে গা, হাতটা মোটা হয়ে গেছে গা, এটা লেগা চিন্তা করছি ডাবল চিন্তা কমাইছি, হাতও কমামু। আর হাত কমাইতে হইলে কই যাইতে হইব? আমার গ্লোয়িং বিউটিতে যাইতে হইব। আর হাতের লগে লগে চিন্তা করছি কন্ট্রোরিং করুম চেহারা, একদম পার্মানেন্ট কন্ট্রোর। এটা লেগা বললাম গ্লোয়িং বিউটিতে। নাকটা খাড়া করবার চাইছিলাম, যে চিন্তা করলাম যে না, এত কিছু যদি কইরা ফালে পরে আমার জামাই যদি না চিনে, আল্লাহ না চিনে যদি কয় যে না তোমার তো চিনবার পারতাছি না, তোমারে আমি চিনি না, আল্লাহ তুমি যাও আমার বাড়িতে বেরোয়, আল্লাহ কই যামু কি? বাপের বাড়ি তো আছে, কিন্তু কেল লেগা বাপের বাড়ি যাবো আর কেল লেগাই ব্যাটারে ছেড়ে যাবো? অসম্ভব। তো পড়ছি আমি গ্লোয়িং বিউটিতে। আর গ্লোয়িং বিউটির মধ্যে নাকের উপরে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস মনে করেন যে সুন্দর করে আমি ক্লিন করাইছি। ওরা এত সুন্দর করে ক্লিন করে দেয়। ওগো যে ফেসিয়ালটা আছে, মাসের মধ্যে 2-3 বার যদি ফেসিয়াল না করেন, বিশ্বাস করেন জীবনের সবচাইতে বড় মিস্টেক করবেন যদি আপনি এখানে আয়া ফেসিয়াল না করেন। কারণ কি জানেন, ওরা যে ফেসিয়াল আছে একদম চেহারাটা ভিতর থেকে ক্লিন হয়ে যাবো গা, যত ধরনের রোগ জীবাণু আছে সব বেরিয়ে যাবো গা অগো ফেসিয়ালের মাধ্যমে। আর অগো ফেসিয়ালটা হচ্ছে মেডিকেল ফেসিয়াল। বুঝবার পারছেন? মেডিকেল ফেসিয়াল মানে একদম অত্যাধুনিক মেশিন দিয়ে আসলে ওরা ফেসিয়ালটা করে। আল্লাহ চিন্তা করেন এই ফেসিয়ালের দাম কত হইতে পারে। এর মধ্যে ওরা যেটা করে দিচ্ছে, এটা হচ্ছে 50% ডিসকাউন্ট দিচ্ছে। যে কোনো ফেসিয়ালের মধ্যে আপনারা 50% ডিসকাউন্ট পাইবেন। আর আমার কোড ইউজ করলে আপনারা পাইবেন স্পেশাল একটা ডিসকাউন্ট। এটা সবাই পায়, কিন্তু মুখ দিয়া কয় না। সব হয়েছে 1 নাম্বারের পোল্টিবাজ। কিন্তু সবচাইতে বড় কথা হয়েছে আমার ফলোয়ার, আমার ভিউয়াররা কিন্তু পোল্টিবাজ না। আমি জানি আপনারা বহুত ভালো মানুষ, আর আপনাকে লেগে আমি লিওনা রহমান। আমার লগে মিশা মানুষে পোল্টিবাজি করে, ওইটা আমি আসলে ধরি না। কারণ হচ্ছে জেসি কার্নি বেসি বার্নি, যেমন করবা তুমি মাম্মা, আল্লাহ তোমার লগে ওইটাই করব। এটার লেগে মনে করেন বিন্দাস হয়ে বয়ে থাকি। এটার লেগে আইছি মনে করেন হাতটা শুকাইবার। ঈদ আছে সামনে, ঈদের মধ্যে সুন্দর হাতটা শুকাইলে পরে কাপড় চোপড় পইরা নাচানাচি ফালাফালি করুম, কুদাকুদি করুম, আর কি লাগে জীবনে? বুঝবার পারেন নাই? তো খুব সুন্দর করে আসলে হাইফু কইরা ফেলাইলাম, লাইপোলাইসিস কইরা ফেলাইলাম। আর গ্লোয়িং বিউটিতেই করি, কারণ আমার চেহারা নাক নকশা শুকায় গেছে। এটা সবাই কইতাছে। শুনেন, আপনাকে একটা কথা কয়ে দিই, খালি এগুলা করলে হইব না। অবশ্যই আপনাকে যেটা করতে হইব, ডায়েট মেনটেন করতে হইব। কারণ আমি আগে যে খাওন খাইতাম ভাই, আহারে বহুত খাওন খাইতাম, এখনও বহুত খাওন খাই, এখনও আহামরি হুগায় যায়নি। কিন্তু আগে আপনারা দেখেন, সবাই দেখছেন আসলে, কিন্তু আগে যে অবস্থা ছিল আমার শরীরের, মনে করেন আগে কি 2023 সালে নিজেরে দেখা নিজে ফাপড় লাগতেছে আমার নিজের আগের ছবিগুলো দেখা, ভিডিওগুলো দেখা। যাই হোক, সবাই আজকে কইতা ছিল, সবাই ইভেন্টে গেছিলাম, সবাই কইতা ছিল আল্লাহ লিওনাপু তুমি এত শুকায় গেছো গা, এত শুকায় গেছো, এত সুন্দর লাগতেছে। ভালোই লাগে আসলে শুনলে। এটা লেগে চিন্তা করছি যে না, আমি হাইফুটা করলে আমার হাতের যে মোটাপা আছে, এই হাতে মানে আমার কাছে মনে হয় কি জানেন, বাতাস খাইলেও না, বাতাসের ঠেলায় আমার হাত ফুলা জায়গা, মানে কোনো জায়গা কিন্তু অত ফোলা দেখবেন না। বুঝছেন? পেট পুট তলপেট তুলপেট কিচ্ছু নাই, কিন্তু হাতটা মা যত মাংসর মধ্যে চর্বি আছিল সব চর্বি গিয়া এই জায়গায় জমে, আর আমার ডবল চিনে জমে। তাও তো আগের থেকে ডবল চিনটা কমছে, আল্লাহ আল্লাহ। এই ডাবল চিনের লেগা জীবনটা শেষ হয়ে যেতেছিল। তারপরে কি করলাম, এখানে ট্রিটমেন্ট কইরা ডবল চিন হাবি জাবি সব কিছু চেয়ারা চুয়ারা নাক নকশা উল্টায় পাল্টায় চেঞ্জ কইরা নায়িকার
রাস্তায় পথে চলছি। এখন যদি মনে করেন কষ্ট করে জিম টিম করি একটু হুগায়া জায়গা তাহলে প্রপার নায়িকা হয়ে যাবো, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশের নায়িকা অনেক শখ নাই ভাই। আমার একটা জামাই আছে, ওটা হলো বহুত শান্তিতে আছি। যাই হোক, এই যে বিফোর আফটার ছবি দিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবা বলবেন না। আল্লাহ হাফেজ।